আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম রহমতুল্লাহি রহমতুল্লাহি ওয়া ওয়া বারাকাতুহু। জি, আপনারা সবাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। 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 আপনি ভালো আছেন নাকি? আপনি ভালো আছেন? আজকের আপনাদের সুন্নতের ভান্ডারের ক্লাস। আপনারা সুন্নতের ভান্ডারের ক্লাসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগির কিছু সুন্নতের উপরে জেনে বুঝে আমল করার জন্য যে ফিকির রেখেছেন, সেই জন্য মেবি সকালে ঘুম নষ্ট করে কর্মব্যস্ততা আগে পিছে করে ক্লাসে এসছেন। মনোযোগ দিয়ে শুনবেন। হয়তো কোনো এমন একটা কথা আমার অন্তরে টাচ করবে, যেটার কারণে আমার পুরো লাইফ বদলে যেতে পারে, থিম চেঞ্জ হয়ে যেতে পারে জিন্দেগি অতিবাহিত করার ক্ষেত্রে। সাউন্ড ক্লিয়ার আছে কিনা দু একটা ভাই চ্যাট করবেন। ঠিক আছে। আজ আমি আপনাদেরকে এমন একটা কথা স্মরণ করিয়ে দিতে চাই, যেটার বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, ওয়া মা তাদরি নাফস বিআইয়ি আরদ তামুত। দুটো, প্রথম আয়াতটা সূরা আল ইমরান, দ্বিতীয় আয়াতটা সূরা লোকমানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন, সাদাকাল্লাহুল আযীম। এটা এমন একটা সত্য বিষয় যা কারোর থেকে লুকায় না, কিন্তু আমরা সবাই ভুলে থাকতে চাই, কিন্তু সে আমাকে ভোলে না। সেটা কি? সেটা হলো মৃত্যু। শিশু হোক, যুবক হোক, বৃদ্ধ হোক, সবার জন্য এটা অবধারিত করে দিয়েছে। তোমাকে নিজের দিলকে, নিজের অন্তরকে প্রশ্ন করো, যদি এই জিনিসটা আজকের রাতেই আমার হয়, আমি কি জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুত আছি? আমার কি সবকিছু রেডি আছে? নিজেকে একটু নিজে যদি প্রশ্ন করি, বুঝতে পারবো, উত্তর দেবে যে না, রেডি নেই। তারপরেও নিজেই উত্তর দিয়ে আবার নিজেই গাফলতির মধ্যে পড়ে যাবে, গাফিল হয়ে যাবে। সারাদিন এমন ব্যস্ততার মধ্যে ঢুকে যাবে, সন্ধ্যায় আবার এমন ফেসবুকের মধ্যে ঢুকে যাবে, ঘুমানোর আগে এমন ইউটিউবের মধ্যে থাকবে, যেন সে নিজে কিছুই জানে না, একটা দুনিয়াতে হারিয়ে গিয়েছে। কিন্তু যখন নিজে নিজেকেই প্রশ্ন করছে যে আমি কি প্রস্তুত আছি, যদি আজকের যে জানাজায় আমি গেলাম, যে জানাজায় আমি শরীক হলাম, ওই জানাজায় যদি অন্য কেউ না হয়ে যদি আমি নিজেই ওই জানাজা হতাম, ওই মাইয়েতটা যদি আমি নিজেই হতাম, তাহলে আমার কাফন দাফনের পরে কবরের প্রশ্নের উত্তর কোথায়? কিয়ামতের দিনে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কি নিয়ে পেশ করব? কই সে জিনিস, কই?
এই সমস্ত প্রশ্নের উত্তর নিজে নিজেইকেই করুন। কুল্লু নফসিন যায়িকাতুল মউত, আল্লাহ বলছেন প্রত্যেকটা নফসকে আমি আমার কাছে নিয়ে আসবো মতের জরিয়ায়, মতের ওসিলায়। তাকে মত দেবো, মতের পরে তাকে আমার কাছে নিয়ে আসবো। শুধু কবর তো এটা একটা প্রথম প্ল্যাটফর্ম, আখিরাতের প্রথম মানজার। তারপরে স্টেপ বাই স্টেপ কত প্ল্যাটফর্ম রয়েছে, সেই সমস্ত প্ল্যাটফর্ম পার করে আমাকে জান্নাতুল ফিরদাউস পর্যন্ত পৌঁছাতে হবে। ওমা তাদরি নাফস, তোমাদের কেউ কি জানো তোমরা, বিআইয়ি আরদ, কোন জমিনে তামুত, তুমি মরবে, কোন জায়গায় তোমরা মরবে, তোমাদের মধ্যে তোমরা কি কেউ জানো? আমি যেখানে বর্তমানে আছি এই জায়গায় আমি মরবো, না আমি আমার মতকে অন্য জায়গায় গিয়ে পেশ করব, এটা কি আমরা কেউ জানি? সেটাও আল্লাহ চ্যালেঞ্জ করে বলছি, এটাও তোমরা জানো না। তোমরা এটা শিওর যে তোমরা মরবে, তোমাদের মৃত্যুবরণ হবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, কিন্তু তারপরেও তোমরা জানো না তোমরা কোন জায়গায় মরবে, কবে মরবে, কিভাবে মরবে। তোমাদের মৃত্যু শুধু আমার হাতে, আমার কাছে আছে। কোথায় মরবে, কোন জায়গায়, কিভাবে, সবকিছু আমি জানি। আমাকে তোমরা ভুলে রয়েছো। জানাজা প্রতিনিয়ত যাচ্ছে, কবরে গিয়ে দেখেন না শুধু কি বৃদ্ধদের কবর আছে কবরে, কবরস্থানে, না বাচ্চাদেরও আছে, জওয়ানদেরও আছে, আমাদের বয়সীদেরও আছে, 30, 35, 40-এর মধ্যে যারা চলছি। এটা ভাববেন না যে আমার এখন সময় হয়নি, আমার বয়স তো সবে 30, 35, 32। যাদের বয়স 50, 60, 55 হয়েছে বা 70 হয়েছে তাদের সময় হয়েছে, এমনটা নয়। স্মরণ করিয়ে দিতে চাচ্ছি আপনাদের যে আমাদের প্রতিনিয়ত যা করি না কেন ওই জিনিসটা সামনে রেখে নিজেকে প্রশ্ন করে আগে চলতে হবে। আমি তো রেডি আছি, আমি প্রস্তুত, আমি যেটা করছি এটা জায়েজ, আমি যেটা খাচ্ছি এটা হালাল, আমি যে নামাজটা আদায় করছি এটা শুদ্ধ, আমি যে কোরআনটা তেলাওয়াত করছি এটা কি শুদ্ধ তাজবিদের সাথে, আমি যে ক্লাসটা করছি কোরআনের এটা কি আল্লাহর জন্য, আমি যে কুরবানি করছি এটা কি আল্লাহর জন্য, আমি যে যাকাত আদায় করছি এটা কি আমার মালের পরিপূর্ণ হিসাব করে, আমার যা মাল আছে আমার উপরে হজ তো ফরজ নয়। এই প্রশ্নগুলো নিজেকে করতে হবে এবং নিজে সঠিক রাস্তায় চলতে হবে। প্রত্যেকটা প্রশ্নে যে কটা আমি করলাম সব কটার উত্তর কোনো মুফতি সাহেবের প্রয়োজন নেই, কোনো মাওলানা সাহেবের প্রয়োজন নেই, এর উত্তর আপনি জানেন। তাহলে বোঝা যাচ্ছে নিজের জিন্দেগি সঠিক রাস্তায় পরিচালনা করার জন্য নিজের অন্তর যথেষ্ট, নিজের দিল যথেষ্ট। নিজের দিল গাওয়াতে দিবে যে আপনি এই কাজটা ভুল করছেন, আর নিজের দিল সাক্ষী দেবে যে আপনি এই কাজটা সঠিক করছেন। নিজের দিল সাক্ষী দেওয়ার পরেও অনেক ভুল কাজ আমরা নিজে গাদ্দারি করে নিজে নিজেই করে থাকি। সেখানে মুফতি সাহেবের কাছে জানার প্রয়োজন নেই, আপনার দিল আপনাকে বলে দিয়েছে বেটা তুই এই কাজটা ঠিক করছিস না, কিন্তু তারপরেও আমরা আগে বাড়ি। একবার দিলে হাত দিয়ে বলুন তো এরকম কৈফিয়ত হয় কিনা? কোনো হারাম কাজ আপনি করতে যাবেন আপনার দিল আপনাকে বাধা দেবে অটোমেটিক। কেন দিল চায় না যে এই কাজটা করুক আর এর জন্য আমাকে জাহান্নামের আগুনে পুড়তে হবে। ওই জন্য আগে থাকতেই স্মরণ করিয়ে দেয় বেটা তুমি এই কাজটা করো না, এটা জায়েজ নেই। তারপরেও আমরা আমাদের শরীরের তাকতে, আমরা আমাদের যোগ্যতায়, আমরা আমাদের পাওয়ারে সে কাজটা করে নিই এবং মওতকে পিছনে হটিয়ে দিই। কি বলে দিই, এখনো তো অনেক সময় আছে, সামনে গিয়ে তওবা করে নেব, এই ছাড়া আমার আর পরিস্থিতি নাই, কি করব। অনেক ভাই এইরকম বলেও সুদ খায়, লোন নেয়, যে আমার জন্য জায়েজ আছে, আমি গরিব, আমার ঘর না হলে আমার বিবি বাচ্চা থাকবে কোথায়, ঘরটাও করার সময় একটু হারামের দিকে হাত বাড়িয়ে দিচ্ছে।
অন্যকে খুশি করতে গিয়ে ঈদের সময় সেখানেও হারামে হাত বাড়াচ্ছে। মানুষে কি বলবে যদি আমি এই কাজটা না করি? ঈদের সময় বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদেরকে খুশি করতে গিয়ে লোনে হাত, না হলে মানুষে কি বলবে? আমার একটা তো সম্মান আছে না? কোনো মানুষ যদি ওই পালনকর্তার রবের নারাজগি করে দুনিয়ার কোনো মানুষের খুশি করে, কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাইরেক্ট বলে দেবেন, যাও ওর কাছে যাও, তুমি আজকের তোমাকে ওই বাঁচাবে, যাও। আর যদি আল্লাহকে খুশি করতে গিয়ে যদি দুনিয়ার কোনো মানুষ আমার উপরে অসন্তুষ্ট হয়, নারাজ হয়, তারপরেও শান্তি ফিল করেন যে দুনিয়ার সব মানুষকে আমি তো খুশি করতে পারবো না, একমাত্র আমার প্রভু, আমার রবকে আমি খুশি করে আমি দুনিয়াতে যাচ্ছি, খুশি থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে ঘোষণা করবে যে তুমি আমাকে খুশি করার জন্য অন্যকে নারাজ করেছো, আজকের সবাই তোমার উপর রাজি হবে, আমিও তোমার উপর রাজি, তোমার জন্য সুসংবাদ, ডান হাতে আমলনামা নিয়ে তুমি যাও। বলুন তো আজকের থেকে আমরা কাকে খুশি করব আর কাকে খুশি করার চেষ্টা করব? সবাই অন্তর থেকে বলেন আল্লাহ, এবং সেটা আমার আল্লাহকে আমি খুশি করব। প্রত্যেকটা কাজ। দুনিয়ার কোন মানুষ নারাজ হবে? আমার বিবি নারাজ হবে, আমার বাচ্চা নারাজ হবে, আমার বাপ নারাজ হবে, আমার মাও আমার উপর নারাজ হবে, তাবি কোনো ব্যাপার নয়, কিন্তু আমি আমার আল্লাহকে খুশি করব। আপনি লোন নিয়ে আপনার বোনের বাড়িতে আপনি বাজার নিয়ে গিয়েছেন, আপনার মা খুশি হয়েছে, আপনার বাপ খুশি হয়েছে, কিন্তু এটা খেয়াল রাখলেন না আপনার আল্লাহ নারাজ হয়েছে। আপনি মা বাপকে খুশি করতে গিয়ে লোন নিয়ে বোনের বাড়ি বাজার, কিন্তু আল্লাহ নারাজ হয়েছে, এই বিষয়টা আপনি দেখলেন না। এখানে আব্বা মা নারাজ হয়ে যাক, আমার পকেটে মাল নেই তো আমি যাচ্ছি না, পৌঁছাবো না জিনিস, যদি হালাল রাস্তায় আল্লাহ উপার্জন দেয় তারপরে যাব। এই জায়গায় মা আব্বা নারাজ হয়েছে সাময়িকভাবে, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাজি করে দেখাবেন। আল্লাহকে রেজামন্দি করা ছাড়া দ্বিতীয় অন্য কাউকে রেজামন্দি করার ফিকিরই না করা। আপনি একটা মানুষ হয়ে দুনিয়ার সব মানুষকে জীবনেও খুশি করতে পারবেন না। এই আমরা সার্ভিস দিয়েও ছাত্রদের কাছে আমরা গালিগালাজ খাই। এদিনে একটা লাইভে ঢুকেছি, একটা ছাত্র, তুমি একটা বাচ্চা ছেলে হয়ে আমাদেরকে এরকম কথা বলছো, ডাঁট দিচ্ছ। এটা তো আমি ভালো ভাষায় বলেছি, সে বেয়াদবি ভাষায় বলেছে। ছাত্রদের কাছেও আমরা গালিগালাজ খাই সার্ভিস দিয়ে। তো একটা মানুষ সবার কাছে রাজি খুশি হতে পারবে না, কিন্তু আমি যদি আমার প্রভুর জন্য করে থাকি, আমি আমার জন্য রবের জন্য যদি করে থাকি, তাহলে ওই কাজ আমাকে জান্নাতি নিয়ে যাবে। আজকের শত শত মানুষ পড়াশোনা তো না, এমন একটা সিস্টেম আপডেট করেছি, সব ছাত্র ধরা পড়ে যাচ্ছে যে ওস্তাদের সামনে এসে পড়া শোনাতে হবে। এটা শুধুমাত্র আমি আমার একাডেমির ফায়দার জন্য নয়, কোন ওস্তাদের ফায়দার জন্য না, একমাত্র আমার প্রভুর ফায়দার, মানে খুশির জন্য, রাজি খুশি করার জন্য। যে কারের পকেট থেকে পয়সা বের করছি আর সে সাপোর্টে পড়া শোনাচ্ছে না, বা সে আমার কাছ থেকে কোরআন শিখতেই পারছে না, পারবেই না, তো সে সাপোর্টে পড়া শোনায় না, ক্লাসে আসে, হুজুর জিজ্ঞাসা করলো সবাই পড়া শুনিয়েছেন, জি হ্যাঁ সবাই শুনিয়েছি, কিন্তু যখন ওই সবকটা পেছন থেকে শোনা হচ্ছে, হুজুররা গতকাল মিটিং ছিল, রিপোর্ট দিচ্ছে যে অর্ধেক ছেলে পড়া শোনাতে পারে, অর্ধেক ছেলে পড়া শোনাতে পারছে না। কেন? তারা সাপোর্টে পড়াই শোনাতো না, তারা শুধু ক্লাসে আসতো আর বুড়িমি করতো আর বেরিয়ে যেত। এখন যদি এটা আমার রবের কাছে আমার হিসাব দিতে হবে যে তুমি ছাত্রকে পকেট থেকে 600 টাকা মাসে নিয়েছো, ভর্তি ফিস 500 টাকাও নিয়েছো, কিন্তু ওই ছাত্ররা পড়া দিয়েছে কি না দিয়েছে তুমি কোনোদিন খবর নাওনি। আজকের কিন্তু প্রত্যেকটা ছাত্রের খবর হয়ে যাচ্ছে যে সে পড়া দিতে পারছে কি পাচ্ছে না। কিন্তু সাপোর্টে যখন ছিল আমাদের কন্ট্রোল আউট ছিল। এই কাজটা যদি আমি আমার রবের জন্য করে থাকি, 10টা ছাত্র 20টা ছাত্র আমার উপরে অসন্তুষ্ট, ডাজন্ট ম্যাটার, কিচ্ছু যায় আসে না। এটা আমি উদাহরণ দিলাম আমার থেকে। আপনারাও আপনার জিন্দেগিতে এটা ফিট করেন। আপনার কাছে যদি 10জন কর্মচারী থাকে তাদের সাথে এটা ফিট করেন, তাদেরকে রাজি খুশি করার জন্য আপনি আমার
আপনার প্রভুকে নারাজ করবেন, আপনার ওয়াইফকে রাজি করার জন্য আপনি আপনার প্রভুকে নারাজ করবেন, গয়না কিনে দিতে হবে। কি করবেন? আপনার পকেটে পয়সা নেই। ছেলেকে গাড়ি কিনে দিতে হবে, আপনার পকেটে পয়সা নেই। বিবি বাচ্চাকে একটা সুন্দর মাকান গিফট করতে হবে, সুন্দর একটা বাড়ি বানিয়ে দিতে হবে। কি করবেন? আপনার পকেটে পকেটে অত পয়সা নেই, কিন্তু তারা আবদার করেছে। আপনি আপনার প্রভুর দিকে খেয়াল না করে ওদিকে খেয়াল করছেন। ভাবুন তো ওই আয়াতটার দিকে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। বেশিরভাগ ক্ষেত্রে মানুষ বিবি আর বাচ্চাকে, ভাইকে সন্তুষ্ট করার জন্য আল্লাহকে নারাজ করে। আল্লাহ বলছে, তোমার ভাই কিয়ামতের দিন তোমার হবে না। একটা নেকির জন্য তুমি তোমার ভাইয়ের কাছে যাবে, ভাই বলবে না, নো। বিবির কাছে যাবে, বিবি বলবে নো, স্বামী ছিল না আমার দুনিয়াতে। ও সাহিবাতি, আপনি বাচ্চার কাছে যাবেন, দুনিয়াতে আমার কোনো বাপ ছিল না। আরে ভাবুন তো একবার এই বিষয়টা। যার জন্য আপনি আপনার আখিরাতকে নষ্ট করলেন, একটা নেকির অভাবে। একটা নেকি দিলে তো আপনি জান্নাতে যাবেন। আপনার ওয়াইফ আপনাকে এনকার করলো, আমার কোনো দুনিয়াতে স্বামী ছিল না। আপনার ভাই আপনাকে এনকার করলো, আমার কোনো ভাই ছিল না। আপনার ছেলে আপনাকে এনকার করলো, আমার কোনো বাপ ছিল না। তাদের জন্য সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত, রাত থেকে নিয়ে সকাল পর্যন্ত ফিকিরে থাকি, কিভাবে আমি ডেভেলপ করব, কিভাবে আমার ব্যাংকে এত টাকা থাকবে, আমার ছেলে এরকম ভালো থাকবে, আমি আমার ছেলেকে ভবিষ্যৎ করছি, আমি আমার ওয়াইফের ভবিষ্যৎ করছি। নিজের জিন্দেগির কোনো খবর নেই। হায় রে, সারাদিনে যতবার ওকে ভাবেন, নিজেকে নিয়ে একবার বসেন যে আপনি এক ওয়াক্ত নামাজ ছাড়ছেন তো আপনার কি হবে, আপনি একটা রোজা ছাড়ছেন তো আপনার কি হবে, আপনি কোরআন না শিখে কবরে যাচ্ছেন, আপনার কি হবে। অনেকে আছে 600 টাকা দিয়ে কোরআনের ক্লাসে মানে 500 টাকা দিয়ে ভর্তি হওয়া, আর 600 টাকা দিয়ে কোরআন শেখা। 1 মাসের মধ্যে যদি নুরানি কায়দাটা শেষ করে কোরআন ধরেছেন, তার পরের মাসে আবার যদি 600 টাকা দিতে হবে, এই ভয়তে অনেকে কোরআনের ক্লাস থেকেই পালিয়ে যাচ্ছে। কিন্তু জিন্দেগিতে একবার হিসেব করলো না যে এই মাসে আমি চা খেতে গিয়ে ক টাকা খরচা করেছি, এই মাসে আমি আমার বন্ধু বান্ধবকে রাজি খুশি করার জন্য তাকে নিয়ে যে আমি রেস্টুরেন্টে গিয়েছি, চায়ের দোকানে বসেছি, হোটেলে বসেছি, ক টাকা খরচা হয়েছে। আরে পাগল, এই 600 টাকাটা, যে ডেলি 20 টাকাটা 4টে মাস খরচ করে কোরআন শিখেছো, এই 2400 টাকা কেয়ামতের দিন তোমার সামনে ভাসবে সদকায়ে জারিয়া হিসেবে। যে তুমি দিন শেখার জন্য, আল্লাহকে চেনার জন্য, রসুলকে পাওয়ার জন্য, কেয়ামতকে ঠিক করার জন্য, নামাজকে শুদ্ধ করার জন্য, কোরআনকে সহি পড়ার জন্য তুমি 2400 টাকা হোক 3000 টাকা হোক খরচ করে কোরআন শিখেছো। এর পুরোপুরি বদলায় নাও, প্যাকেজ নিয়ে নাও তুমি। মাদ্রাসায় একটা ছেলে 10 বছর পড়ে, না হলো মিনিমাম 10 লাখ টাকা খরচ করে পিতা। প্রত্যেকটা পিতা জেনে নেন, এই 10 লাখ টাকা, সেটা আমার পিতা হতে পারে, আপনার সন্তান পড়ালে মাদ্রাসায় পড়িয়ে আপনি আলেম করেছেন, আপনিও হতে পারেন। এই যে 10 লাখ টাকা খরচ করে একটা ছেলেকে আলেম করেছেন, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আপনি দেখছেন, এর থেকেও আপনি দামি কিছু কেয়ামতের দিন পাবেন। দুনিয়াটা পুরো বিক্রি করলে যত হবে, তার থেকেই দামি কিছু পাবেন আপনি। আর আপনার নিজের দিন শেখার জন্য যদি আপনি খরচ করেন, তার থেকে তো আওলা। কোথায় হিসাব করতে হয়, কোথায় হিসেব না করতে হয়, এ বিষয়টাও আমাদের এখনো পর্যন্ত আমার জ্ঞানে এলো না। এক জায়গায় আছে খরচ করলে কোনো লাভ নেই। আপনার জানা যায়, আপনার আব্বার জানা যায়, যদি আপনি দাঁড়াতে পারেন, আপনি কোরআন শিখে, মাসনুন দোয়া শিখে, মাসাইল শিখে, এর থেকে দামি জিনিস আর কি হতে পারে। আপনার বন্ধু এসে আপনার বাপের জানাজায় কি দাঁড়াবে? এটা কি আপনি নিশ্চিত যে আপনি যার সাথে সময় কাটাচ্ছেন, যাকে নিয়ে আপনি গুনার কাজে লিপ্ত হচ্ছেন, যার পিছনে খরচ করছেন, সে আপনার জানাজায় থাকবে? কিন্তু আপনি যে কোরআন শিখছেন, ওই কোরআন কিয়ামতের দিন, ওই কোরআন কবরে, ওই কোরআন হাসরে, ওই কোরআন পুলসিরাতে, প্রত্যেকটা জায়গায় আপনাকে সাথ দেবে।
কবরে যখন আপনাকে শয়ন করানো হবে, সবাই মাটি দিয়ে বাড়িতে চলে যাবে, গিয়ে আপনি যেটা ব্যাংকে আছে সেটা নিয়ে তারা ভাগবাটা করবে, আপনি যেটা রেখে গিয়েছেন তারা হিস্সা শুরু করবে। আপনার কোরআন অন্তর থেকে বেরিয়ে আপনাকে বেষ্টন করে ধরবে যে এই ব্যক্তিরা রাত্রে জাগরণ করে কোরআন পড়েছে, এই ব্যক্তিরা রাত্রে জাগরণ করে আমাকে ইয়াদ করার চেষ্টা করেছে, মুখস্থ করেছে, আল্লাহকে রাজি খুশি করার চেষ্টা করেছে। আজকের এই ব্যক্তিটার ঘুমের সময় তোমরা যে যেখান থেকে এসছে যাও, কোরআন আপনাকে কবরে সকলকে হটিয়ে দিয়ে হেফাজত করবে, আরামের ঘুমে ঘুম পড়াবে। কেন? আপনি তাকে রাত্রে জাগরণ করে পড়েছেন। রাত 10টা থেকে 11টা কে জেগে থাকে? যারা ফেসবুক আর ইউটিউব চালায় তারা জেগে থাকে। যারা কর্মব্যস্ত মানুষ, যারা নিজের জিন্দগিকে ফিকির করে যে আমাকে কালকে সকালে উঠে কাজ করতে হবে, তারা কিন্তু খাওয়া দাওয়ার পরে শুয়ে পড়ে। কিন্তু আমরা আমাদের লাইভে দেখি যে তার 9টার সময় ফিরে এসে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া সেরে 10টার সময় লাইভে বসে যাচ্ছে, ক্লাস করবে। ঘুমটা বাদ দিয়ে কোরআন শেখার জন্য বসেছে। খোদার কসম খেয়ে বলছি, আপনি দুনিয়ার সব থেকে উত্তম আমল করলেন এটা। কোরআনের জন্য আপনি আপনার চোখকে জাগিয়েছেন, কোরআনের জন্য আপনি আপনার পিঠকে বিস্তারায় সহায় থেকে আলাদা করেছেন। 8টা পর্যন্ত কাজ করেছে, কাজ করে এসে রান্না বান্না নিজে সারছে, সেরে খাওয়া দাওয়াটা পরে করবে, কোরআনের ক্লাসে করবে, 9টায় থেকে ক্লাসে বসে যাচ্ছে। এর থেকে উত্তম আমল যদি কারোর কাছে থাকে, আপনি একবার হ্যান্ড রাইজ করে আমাকে বলেন যে এর থেকে উত্তম আমল এটা। কেউ বলতে পারবে না। এটা নিশ্চিত আপনারা ভালো পথে রয়েছেন, কোনো সন্দেহ নেই। আল্লাহর নজরে আপনারা আছেন, ফারিস্তাদের হেফাজতে আপনারা আছেন। কিন্তু ভাই, একটা কথা আজকের আপনাদের সামনে অনুরোধ করব, আপনার দিল যেখানে আপনাকে বাধা দেবে সেখানে আপনি পা দেবেন না। চাই দুনিয়ার যে কোনো মানুষ, যত মানুষ আপনার উপরে অসন্তুষ্ট থাক, কিন্তু আপনার ফিকির থাকবে আমার রব আমার উপরে রাজি তো আমি রাজি, দুনিয়ার যে কেউ আমার থেকে আলাদা হয়ে যাক। একটা হারাম কাজ না করলে আমার বন্ধু নারাজ হবে, হোক। সে একটা এমন একটা জায়গায় আপনাকে নেমন্তন্ন করছে, দাওয়াত দিচ্ছে, সে জায়গায় গুনার জায়গা, আরে বন্ধু যায় যাক, 10টা বন্ধু আরো পাবো, কিন্তু ওই বন্ধুর জন্য আমার আল্লাহকে নারাজ করা যাবে না। আপনার ওয়াইফ এমন একটা আপনার কাছে আবদার করলো, যে আবদারটা পূরণ করতে গেলে আপনি হারাম পথে পা পাড়াচ্ছেন, আপনার নামাজ ছেড়ে যাচ্ছে, আপনার রোজা আপনার কাছ থেকে চলে যাচ্ছে, আপনার কোরআনের ক্লাস আপনার থেকে ছেড়ে যাচ্ছে, ওই আবদার পূরণ করা যাবে না। দুনিয়াতে যদি ও আমার উপর নারাজ থাকে, কিয়ামতের দিন ওর থেকে 1000 গুণ বিবি আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুর রেখেছেন, সেটা দান করবেন। আমি আমার আল্লাহকে রাজি খুশি করার জন্য এক রুখে চলবো। আমাদের রুখ থাকবে একটা, যে সবাইকে রাজি করব যেন তাতে আমার আল্লাহ রাজি থাকে। যদি আল্লাহকে নারাজ করে কোনো কাউকে রাজি করতে হয়, আমরা নো বলে দেবো সেখানে। ওই নো বলতে 1 সেকেন্ডও দ্বিধাবোধ করবো না, এরকম আমার অন্তরটা বানাতে হবে। নো বলা শিখতে হবে, সব জায়গায় ইয়েস নয়। পারবেন না আপনি একটা মানুষ হয়ে। কে আছে চ্যালেঞ্জ করে বলেন তো যে আমি দুনিয়ার সবাইকে রাজি করতে পারবো? পারবেন না আপনি, সারা জীবন চেষ্টা করলে পারবেন না। তাহলে ইয়েস আর নো দুটো বলা শেখেন। কোনো জায়গায় ইয়েস বলতে হবে, কোনো জায়গায় নো বলতে হবে। যদি সব জায়গায় আপনি ইয়েস বলেন, তাহলে আপনি ধরা খেয়ে যাবেন। এই মৃত্যুর কথা যখন সাহাবিরা শুনতো, তখন তারা অত্যন্ত কান্না করতেন। এমনকি তাদের দাড়ি মোবারক পর্যন্ত কান্নায় ভিজে যেত। কি হিসাব দেবো? সাহাবারা পর্যন্ত এই মৃত্যুকে, আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সাহাবাদের সামনে যখন বয়ান করত, তিরমিজি শরীফের হাদিস, সমস্ত আনন্দ নষ্টকারী কে? বলেন, এক বাক্যে বলেন মৃত্যু। সবাই বলেন এই মৃত্যু, আর এই মৃত্যুকে আমাদেরকে প্রতিনিয়ত স্মরণ করতে হবে। সুতরাং আমাদের এখন থেকে করণীয়, দেখতে হবে
যে সামনে যেহেতু আমার মৃত্যু আছে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গিয়ে হিসাব দেবো, আমার কবর আছে, হাসর আছে, তো 5 ওয়াক্ত নামাজ আমরা আজকের থেকে শুরু করার ট্রাই করি, যে অন্তত ফরজ নামাজগুলো আদায় করি, তারপরে যদি সময় বাঁচে সুন্নাতগুলো আদায় করি, তারপরে আরো সময় পাচ্ছি তো নফলগুলো আদায় করি। যদি আপনি একসঙ্গে সব করবেন বলেন, তো শুরুটা হয়তো শুরু করতে পারবেন না। সেই জন্য করে আপনাকে অল্প অল্প করে শুরু করা শিখতে হবে। কেন আমার থেকে নামাজ ছুটবে? অন্য ভাই যদি আমার মতো ডিউটি করে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, কেন আমি কেন গাফিল? আরে দুনিয়ায় কেউ না কেউ তো আছে, আপনি যে কাজ করেন সেই কাজ অন্য কেউ করেন না, শুধু আপনি একা করেন। যদি অন্য কেউ করে, তার মধ্যে কেউ না কেউ এমন তো আছে সে 5 ওয়াক্ত নামাজও পড়ে। তাহলে আপনি কেন পাচ্ছেন না? আপনি আপনাকে নিজেকে নিয়ে বসেন না। যেমন দেখেন, দুনিয়ার অনেক মানুষ আছে আপনাদের মতোই কাজ করে, কিন্তু আপনি কোরআনের প্ল্যাটফর্মের সঙ্গে 1 ঘন্টা করে সময় দিতে পাচ্ছেন প্রতিদিন, কিন্তু আপনার সাথে ওই ভাই যে কাজ করে সে পাচ্ছে না। কেন পাচ্ছে না? সেই সময়টা নিশ্চয়ই অন্য কাজে ব্যয় করছে। সেটা হতে পারে গুনার কাজ, হতে পারে সওয়াবের কাজ। সময় তো ব্যয় হয়ে যাচ্ছে তার, হয়তো ঘুমে কাটাচ্ছে, না হয়তো হচ্ছে ব্রাশ করতে করতে 1 ঘন্টা লাগাচ্ছে, কিন্তু আপনি সেই জায়গাটা ক্লাসে সময় লাগাচ্ছেন। এমন একটা ক্লাস যে ক্লাসের কোনো বিকল্প নেই, যে ক্লাসের সওয়াব বয়ান করে শেষ করা যাবে না। আজকের থেকে একটা একদমই এরাদা করে নেন যে যত কষ্ট হয় হবে, আল্লাহর সামনে খাড়া হব, আল্লাহর ডাকে সাড়া দেবো। কতদিন আমি আল্লাহকে নাফরমানি করে চলবো বলুন? প্রতিনিয়ত 5 বার করে আল্লাহ ডাকছে, হাইয়া আলাস সালাহ। এই আওয়াজটা মুয়াজ্জিনের মাধ্যমে হচ্ছে, কিন্তু আল্লাহর এটা কিন্তু হুকুম। 5 ওয়াক্ত নামাজ আদায় করা কার হুকুম? আমাদের ইমাম সাহেবের, না মুয়াজ্জিন সাহেবের, না একাডেমির হুজুরদের? কাদের? কার কথাকে আপনি এনকার করছেন? কার কথাকে কানে শুনে বের করে ফেলে দিচ্ছেন? চিন্তা করেছেন আপনার ভবিষ্যতে ওই ছাড়া আর কেউ থাকবে না? আপনার ভবিষ্যতের ফয়সালা ডিসিশন একমাত্রই দেবে আল্লাহ। সেই আল্লাহর কথাকে আপনি এনকার করে চলে যাচ্ছেন বেরিয়ে। যদি এই কথাটা মাথায় থাকে, আমরা কিন্তু দুনিয়ার ক্ষেত্রে দেখুন, আমাদের যে বস রয়েছে, আমাদের যে মালিক রয়েছে, তার কথা কিন্তু আমরা ফেলি না, না বস নারাজ হয়ে যাবে। এই কথাটা যদি আমি না শুনি, ওনার চোখে আমি খারাপ হয়ে যাব, অন্য কেউ গিয়ে আমার আমার জায়গায় বসবে, আমার পদ থেকে হয়তো আমি নেমে যেতে পারি। এই পদ বাঁচানোর জন্য দুনিয়াতে বসের কথা শুনছেন, কিন্তু আখেরাত ঠিক করার জন্য আল্লাহর কথাকে আপনি এনকার করে বেরিয়ে যাচ্ছেন। আল্লাহ বলছে এসো, কামিয়াবি এটাই, হাইয়াল আল ফালা, এসো আমার দিকে এসো, কামিয়াবি এটা, বারবার ডাকছে। আর আমি বলছি না, আমার কামিয়াবি আমার বসের কথা মানার মধ্যে, আমার কামিয়াবি আমার আজাদি জিন্দেগি চলার মধ্যে। আজাদ ঘুরছে পুরো একটা মুসলমান ইমানদার, আজাদ, পুরো আজাদ। মসজিদের পাশ থেকে চলে যায়, ইমাম সাহেব বলছে আল্লাহু আকবার, আল্লাহ সব থেকে বড়, এইটা কানের মধ্যে যখন প্রবেশ করছে, তারপরেও শয়তান ওই আওয়াজটাকে কেটে বের করে দিচ্ছে, না আল্লাহ বড় নয়, চলো আগে চলো। মসজিদ থেকে পার হয়ে চলে গেল নামাজের সময়, ইমামের আওয়াজ কানে গেল, মুয়াজ্জিনের আওয়াজ কানে গেল, তারপরেও আমাকে মসজিদে হাজির করতে পারছি না আমি নিজে। আরে এটা অন্য কাউকে দোষ দিও না, আপনি আপনার নিজের দোষ দেন, যে আমি আমার জন্য আমি হাজির হতে পারছি না, আমার মধ্যে গাফলতি আছে। কাউকে দোষ দিও না। আর যদি এমন বন্ধু বান্ধব এখনো পর্যন্ত না বানাতে পারেন, যে সমস্ত বন্ধু বান্ধব আপনার আখেরাতকে স্মরণ করিয়ে দেয়, যে সমস্ত বন্ধু বান্ধব আপনার নামাজের জন্য ডাকে, যে সমস্ত বন্ধু বান্ধব আপনার কোরআনের প্ল্যাটফর্মের দিকে ডাকে, যে সমস্ত বন্ধু বান্ধব রোজার দিকে ডাকে, সেই সমস্ত বন্ধু বান্ধব করেন, বাকি বন্ধু বান্ধবগুলোকে সব রিমুভ মারেন, ডিলেট মারেন, ফেসবুক থেকে মারেন, হোয়াটসঅ্যাপ থেকে মারেন, অন্তর থেকে মারেন। না হলে একটা খারাপ বন্ধু আপনাকে সারা জীবন জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে, সারা জীবন আপনাকে বেড়াগরক করার জন্য যথেষ্ট হয়ে যাবে। সঙ্গ দোষ, কথায় কি বলে, সঙ্গ দোষে লোহা ভাসে।
আমাদের এই সমাজটাকে সঙ্গদোষে খারাপ করে দিয়েছে। অনেক ভাই ছিল নামাজি, কিছু জনের সঙ্গে চলাফেরা করার কারণে সে আজকের মদখোর। অনেক ভাই ছিল মদখোর, কিছু ভালো মানুষের সাথে চলাফেরার কারণে সে আজকের ইমানদার, পুরো একদম পাক্কা ইমানদার, 5 ওয়াক্ত নামাজ ইমাম সাহেবের পেছনে পড়ে। সুদ খাওয়া খেতে তো ছেড়ে দিয়েছে, মদ খেতে তো ছেড়ে দিয়েছে। আপনি চিন্তা করলেন আমি কাদের সাথে ঘুরছি, যার সাথে ঘুরছি, যার পিছনে খরচ করছি, সে কি আমার কোরআনের জন্য ডাকে? সে কি আমার আখিরাতকে স্মরণ করিয়ে দেয়? সে কি আমার আল্লাহকে ইয়াদ করায়? সে কি রসুলের কথা মনে করিয়ে দেয়? সে কি নামাজে ডাকে? সে কি আমাকে রোজার জন্য বলে? যদি না বলে থাকে তাহলে এরকম বন্ধু চাই না দুনিয়াতে। শুধু আমরা নিজেরা খারাপ হই না, আমাদের বন্ধু বান্ধবের কারণেও আমরা খারাপ হই। আপনি কোরআনের ক্লাস থেকে কিছু মোটিভ জিনিস নিয়ে বেরোলেন, আপনার মাথায় একটা ভালো কিছু থিম চিন্তা করছেন যে আমি 5 ওয়াক্ত আজকের থেকে নামাজ পড়বো, অনেক কিছু আমি করব, এই ভেবে আপনি অনেক কিছু মাথায় নিয়ে বের হয়েছেন। কিন্তু একটা খারাপ বন্ধু আপনাকে 1 সেকেন্ডের মধ্যে পুরো থিম চেঞ্জ করে দেবে যে এসব কিছু নয়। আর আপনি মেনে নেবেন, হ্যাঁ আমার এই তো পাক্কা বন্ধু বলে দিয়েছে, কিচ্ছু না। সুতরাং ভাই আমার, জিন্দেগি অনেক ছোট, বড় ভাববেন না। অনেক ছোট জিন্দেগি। আজ আছি তো কাল নেই, আর সময় নেই। আমি আপনাদের কাছে অনুরোধ করব, যেরকম আপনারা কষ্ট করে কোরআনটা শেখার চেষ্টা করছেন, যদি 4 ওয়াক্ত নামাজ পড়ে থাকেন ওটা সম্পূর্ণ করেন, 5 ওয়াক্ত করার চেষ্টা করেন। যদি একেবারে এখনো পর্যন্ত নামাজের দিকে আসতে পাচ্ছেন না, আজকের লাইভের পরে চিন্তা করেন যে আমি আজকের থেকে নামাজে যাব, নিজ ইচ্ছায় যাব, কেউ আমাকে রুখতে পারবে না, কেউ যদি আমাকে বাধা দেয় আমি শুনবো না, আমি যাব। এই এরাদা যদি করেন, কেউ আপনাকে রুখতে পারবে না। আল্লাহর আওয়াজ আপনার কানে আসবে, হাইয়া আলাস সালাহ, আপনাকে মসজিদে অজু করবেন, তৈরি হয়ে যাবেন, মসজিদে চলে যাবেন। বা যদি মসজিদের পরিস্থিতি না থাকে, নিজের রুমের মধ্যে যাবেন, যে পরিস্থিতিতে আপনি আছেন, শুধু লুঙ্গি পরে আছেন, গায়ে গেঞ্জি নেই, গামছাটা গায়ে উড়িয়ে দিয়েও নামাজ পড়েন। আপনাকে প্রথমে চেষ্টা করতে হবে না যে আমার মুখে দাড়ি ভরে নি, আমার মাথায় টুপি চলে আসুক, আমার লেবাসে একটা সাদা পাঞ্জাবি আসুক, আমার পায়জামা হবে বা সাদা লুঙ্গি হবে, তারপরে আমি নামাজি হবো। দরকার নেই। যেখানে যে অবস্থায় যে পরিস্থিতিতে আছেন, ওই পরিস্থিতিতে আপনি নামাজ পড়েন। প্রথমে শুরুটা শুরু করেন কমসে কম। আমাদের এই সমস্ত নুরানি ধোঁকা, শয়তানি নুরানি ধোঁকা আমাদের শুরুটা শুরু করতে দেয় না। একটা ভালো কাজ করলে করতে পারি, কিন্তু দেখছি একটা করে কি হবে, থাক, সামনে বারের থেকে আমি শুরু করব অমুক তারিখ থেকে, আর ছাড়বো না। ওই মধ্যে থেকে শয়তান এত মেহনত করবে, আপনাকে পুরো গাফিল করে দেবে, ওই তারিখটা পর্যন্ত আপনাকে ভুলিয়ে দেবে। ওদের কোনো তারিখ নয়, কোনো ডেট নয়, কোনো সময় নয়, আজকের তো আজকের। শয়তানের বুকের উপরে পা তুলে দেন, বলতে আজকের তো আজকের। আমার সামনে কোনো ডেট ফেলার সময় দিও না। ওই ডেটটা যে আমি ফেলছি, তার আগে যে আমি যাব না আল্লাহর কাছে, কি গ্যারান্টি আছে আপনার কাছে? কার কাছে গ্যারান্টি আছে যে আমি যাব না তার আগে? ওই ডেট ফেলে দিচ্ছেন, তার আগে যদি আমি যাই, কি নিয়ে যাব, কি উত্তর দেব? যা কিছু হয়ে গিয়েছে, কোনো ভয় নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে ইমানদারদের জন্য ঘোষণা করেছে, যদি যদি তুমি তোমার ভুল বুঝতে পারো, আমার দিকে ফিরে এসো, আর এবং এমন তওবা করো, সচ্চা তওবা করো, আমি তোমার তওবা কবুল করব, এবং তোমার পিছনের সমস্ত গুনাহকে আমি মাফ করে দেবো, তুমি আমার পথের দিকে ফিরে এসো। আল্লাহ তো তওবাকারী, তওবাকারীদের পছন্দ করে। তওবাকারী, সরি এটা ভুল হয়ে গেল, আল্লাহ তওবাকারীদের পছন্দ করেন। কি ভাবছেন সারা জীবন গুনাহ করবেন, তওবা করবেন, আপনি আল্লাহর কাছে পছন্দনীয় ব্যক্তি হয়ে যাবেন? তো আজকে যদি আপনি আপনার ভুল বুঝতে পেরে থাকেন, আজকে তওবা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত দিল দরিয়া আপনাকে কোলে টেনে নেবে, আপনাকে বন্ধু বানিয়ে নেবে। তওবার মতো তওবা করেন, আপনি আল্লাহর কাছে একটা জায়গা পেয়ে যাবেন। এবং আজকের থেকে যে কমি খামিগুলো আছে, নিজের ভিতরটা মাঝে মাঝে আপনি খালি শূন্যস্থান মনে করেন না? নিজের ভিতরটা যখন মাথা নিচে করে চিন্তা করেন, একটা ফাঁকা ফাঁফা করে না? ওই ফাঁকা ফাঁফাটা পূরণ করতে চাচ্ছি আমি আপনাদেরকে। আর ফাঁকা থাকবে না। নিজেকে নিয়ে বসবেন, ভালো লাগবে যে হ্যাঁ আমি আখিরাতের জন্য কিছু করছি। আর যদি আগে যাই ছিলাম তাই, তাহলে কিন্তু সব সময় ওই শূন্যস্থানটা বাকি থেকে যাবে। নিজেকে নিয়ে যখন বসবেন, নিজেই লজ্জিত হবেন যে আমি কি করলাম।
একটু ভাবুন নিজের জিন্দেগি নিয়ে। ছোটবেলায় থেকে নিয়ে একটা লাইফ গিয়েছে, বিবাহ বিবাহ বিবাহিত হয়েছেন, তারপরে আরেকটা লাইফ, এই লাইফটা মেল লাইফ কিন্তু চলছে। এরপরে যখন কিন্তু আপনি অন্যের, আপনার সন্তানদের আয়ত্তে চলে যাবেন, তাদের কথা মতো আপনাকে চলতে হবে, তারা কিন্তু আপনাদের উপর হুকুম চালাবে। এখন কিন্তু যে সময়টা চলছে, এটা আপনি ডিসিশন মেকার। আপনি যেটা সিদ্ধান্ত করেন সেটার উপরে আপনি আমল করেন, কারের ডিসিশন আপনি নেন না। ছোটবেলায় ছিল বাপ যেটা বলেছেন করেছেন, কিন্তু এখন তো আপনি ডিসিশন মেকার, আপনি আপনার ফ্যামিলিকে পরিচালনা করছেন, আপনি সবকিছু জিম্মেদার। কারণ এই বিষয়ে আপনিও জিম্মেদারি নেন যে আমি আমার জিন্দগিটা ঠিক করব। দেখবেন কেউ আপনাকে রুখতে পারবে না। আপনি সব বিষয়ে যখন ডিসিশন মেকার, তাহলে এই বিষয়ে কেন হবেন না? কিন্তু সামনে একটা জিন্দেগি আসছে, যাদের এসে গিয়েছে তারা জানে যে আপনি ডিসিশন নেবেন, সেই ডিসিশনে চলবে না। তারা যে ডিসিশন নেবে সেটাই, তারা যেটা বলবে সেটা আপনাকে করতে হবে। সেই সময় কিন্তু আপনি অনেক কিছু করার চেষ্টা করলেও করতে পারবেন না। এখন কিন্তু সময় আছে, আপনি করতে পারবেন। এটা আপনারা কতটুকু সঠিক বুঝতে পারছেন বুঝতে পারছি না, কিন্তু এটাই বাস্তব, এটাই সঠিক। সুস্তি, ধোকা, ফ্রেব, এগুলো আমাদের জিন্দগিকে শেষ করে দিয়েছে। এগুলো হটাই এবং একটা কাজের সময়সূচি বানাই। শুনবো অনেক কিছু, আমলে যদি কিছু না হয় বেকার। একটা সময়সূচি বানান নিজে বসে বসে, কোন সময়ে আপনি কি করবেন, কত ঘন্টা আপনি ফেসবুক ইউটিউবে থাকবেন। যদি ওই সময়টা আমি রিমুভ করে একটা মাসনুন দোয়া দেওয়া হচ্ছে সপ্তাহে একটা, ওইটাই আমি মুখস্থ করব এবং সাপোর্ট অ্যাডমিনকে শোনাবো, এর থেকে বড় আমল কি আছে? সপ্তাহে যদি একটা মাসনুন দোয়া মুখস্থ করে সাপোর্টকে না শোনাতে পারেন, আপনি ইউটিউবে প্রতিদিন, ফেসবুকে প্রতিদিন আধা ঘন্টা করে স্ক্রল করতে পারেন, তাহলে কি হলো? তাহলে কি চেঞ্জ করলেন আপনি আপনার জিন্দগিটা কোরআনী প্ল্যাটফর্মে এসে? সাপোর্টে কাজ হচ্ছে না এমন নয়, পড়া করতে গিয়ে যেখানে বেঁধে যাবে সেই জিনিসটা অবশ্যই সাপোর্টে আপনাকে হেল্প নিতে হবে। মাসনুন দোয়াগুলোও সাপোর্টে শোনাতে হবে, সাপোর্ট বন্ধ নয়। কিন্তু যেটা কোরআনের সবক, সম্পূর্ণ সবকটা মুখস্থ করে গিয়ে ওস্তাদ কারের কাছ থেকে এক লাইন, কারের কাছ থেকে হাফ লাইন, কারের কাছ থেকে দুটো শব্দ শুনে বুঝে নেবে যে আপনি মুখস্থ করে এসেছেন। যে সমস্ত ফাঁকিবাজেরা ক্লাসে আসতো না, তারা অটোমেটিক তো ধরা পড়েই গিয়েছে, আমাকে মেসেজ করছে হুজুর ক্লাসে তো যেতে পারি না, পড়াটা কোথায় শোনাবো। ওই রকম ছাত্রর কোনো দরকারই নেই। কম্প্রোমাইজ কোয়ালিটির কাছে নয়, কিয়ামতের দিন আমাকে আল্লাহর কাছে হিসাব দিতে হবে। আপনার পকেট থেকে 600 টাকা করে নেবো আর আপনাকে ধোকা দিয়ে ইনকাম করব? আপনার মাইনেটা ওস্তাদের কাছে দিয়ে পাঠাবো, ধোকা দিয়ে আমি আপনার কাছ থেকে তুলে নিয়ে ওস্তাদের দেবো? কি দরকার আছে? সলিড ভাবে দেবো, আপনাকে সলিড শেখাবো, সলিড নেব, সলিড দেব। সব ছাত্র চাই না, যারা কোয়ালিটি চায় তাদেরকে শুধু চাই। সবার কাছে থাকলে আমি পারবো না, কোয়ালিটি ওয়ালাদের কাছে থাকবো, যারা কোয়ালিটি নিয়ে চিন্তা করে তাদের সাথে থাকবো। আর আমরা কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ করব না। যেখানে কোয়ালিটি পাবো সেই জায়গায় আমরা হাত মারবো, চাই 10 জন রাজি হোক আর নারাজ হোক। কিছু ছাত্র আছে সাপোর্টে পড়াশোনা তো না, শুধু বলে দিত না, হ্যাঁ শুনিয়ে দিয়েছি, এরকম আপনাদের মধ্যে তারাও ধরা পড়ে গিয়েছে। আর কিছু ছাত্র আছে ক্লাসে আসতো না, শুধু রেকর্ড দিয়ে পড়া করতো, তারাও ধরা পড়ে গিয়েছে। এই দুই ধরনের মানুষকে ধরার জন্য আপডেট মানুষ। কেন এটা করলাম অনেকে বুঝতেই পারেননি। চাই না ওই রকম ছাত্র যারা হচ্ছে কি কোরআনকে মহব্বত করে না, চাই না ওই রকম ছাত্র যারা কোরআনের জন্য আধা ঘন্টা সময় দিতে পারে না। তারা তাদের জিন্দগিকে আল্লাহর কাছে গিয়ে হিসাব দিক, 24 ঘন্টা কি করেছেন, হিসাব তো হবে প্রত্যেকটা সেকেন্ডের। বলুক না সেখানে গিয়ে যে সকালবেলা ঘুম থেকে উঠেছি, কাজের মধ্যে লেগেছি, তারপরে সন্ধ্যা হয়েছে, কাজ থেকে ছেড়েছি, ফেসবুকে ঢুকেছি, স্ক্রল করেছি, এগুলোই হিসাব ঠিক আল্লাহর কাছে। আর আপনারা হিসাব দেবেন কাজ ছেড়েছি, রান্না করেছি, খেয়েছি, বা আমি ফ্রেশ হয়েছি, ক্লাসে বসেছি। শুধুমাত্র এবারে আমার কন্টেন্টে এটাই থাকবে, যারা লাইভে আসতে পারবেন তারাই ভর্তি হন, যারা লাইভে আসতে পারবেন না তাদের নেবই না। ভর্তি হওয়ার সময় বলছে ক্লাস পাবন্দির সাথে করব, 4টে ক্লাস করে 6টা ক্লাস মিস। ওদেরকে এবার ভর্তি ফিস টাকা সমেত রিটার্ন করে ফেরত দেবো। মাওলানা মৌলবীদের এত টাকার অভাব পড়ে না যে যারা হচ্ছে কি কোরআনকে মহব্বত করে না তাদের পকেট থেকে পয়সা নেবে। আরে আল্লাহই খাওয়াবে। সব বাদ দেবো, যারা শুধু ভালোভাবে পড়তে চায়, সুন্দরভাবে পড়তে চায়, সুন্দরভাবে পড়া মুখস্থ করতে চায়, প্রতিদিন ক্লাসে আসতে চায়, শুধু তাদের চাই। চাই 10 জন আমার উপর রেগে যাক। আপনি আপনার বিজনেস সামলান, আপনার এমপ্লয়, আপনার হিসাব কিতাব, আপনার মানে শুধু মিটিং 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 এই করতে করতে আপনার আওয়াজ চলে আসবে যেদিন যে অমুকের বেটা অমুক গিয়েছে, তখন আপনার মিটিং বন্ধ, আপনার এমপ্লয় কোথায় গেল, সব কিছু চলে যাক, তখন আল্লাহর কাছে আপনি হিসাব দেবেন।
এমন একটা বিজনেস করছি যে বিজনেস থেকে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না। এমন একটা বিজনেস করছি যে বিজনেস আমাকে একটা রোজা রাখতে দেয় না। এমন একটা বিজনেস করছি কোরআন শেখার জন্য 10 মিনিট সময় বের করতে দেয় না। সেরকম বিজনেস আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। ওই বিজনেস তো আপনাকে শেষ করবে। বিজনেসের এমপ্লয়ীদের কাছে বসেন, বা কারের বিজনেসে আপনি সময় দিচ্ছেন, চাকরি করছেন, তার সাথে আপনি বসেন, ডিল করেন যে আমাকে এই সময়টা বের করতে হবে সারাদিনের মধ্যে 1 ঘন্টা। আমি অন্য সময় আপনার ডিউটি করে দেবো। আমার কোরআন শিখতে হবে, আমার উপরে ফরজ করেছেন আল্লাহ, আমার জিম্মেদারিতে আছে এটা। যদি না বসতে পারছেন তাহলে গেল আপনার দুনিয়া আখেরাত দুটো জিন্দেগি গেল। আর আপনারা যারা এই শিখতে পাচ্ছেন, আসছেন পাবন্দির সাথে, আপনারা আসুন, আপনাদের নিয়েই সামনে আগে বাড়বো। অবশ্যই আপনারা সাপোর্ট অ্যাডমিনকে মাসনুন দোয়াগুলো শুনিয়ে মুখস্থ করবেন। সপ্তাহে একটা মাসনুন দোয়া মুখস্থ করবেন না তো করবেনটা কি? ছোট্ট ছোট্ট মাসনুন দোয়া, দোয়ায় কোনো দুটো ছিল তাও আর হাফ হাফ করে দিয়েছি। যাদের আগে চলছে, যাদের পিছনে আছেন আর সময় আসবে, দোয়ায় কোনো একটু বড়, হাফ হাফ করে দিয়েছি। এই হাফটা 1 সপ্তাহ, আর হাফটা 1 সপ্তাহ যদি মুখস্থ না হয় হবেটা কি? শুক্রবার হোক শনিবার হোক যখন হোক আপনারা পড়া শোনান, কিন্তু রিপ্লাই আপনি ঠিক পেয়ে যাবেন। মাসনুন দোয়াগুলো সুন্দরভাবে আপনারা মুখস্থ করে সাপোর্টে শোনাবেন। পড়াগুলো সঠিকভাবে মুখস্থ করে ওস্তাদের কাছে আসবেন। পুরো পড়াটা ওস্তাদ যেরকম ভাবে শুনতে চাইবে সেরকম ভাবে আপনি শোনাবেন। অন্য ভাই পড়বে, তার সাথে সাথে ডাক পড়বেন, গুনগুন করে 1 ঘন্টা ক্লাসে থাকবেন, 1 ঘন্টা গুনগুন গুনগুন করে আপনি পড়তে থাকুন। প্রত্যেকটা হরবে তো নেকি আছে। অন্য ভাই পড়ছে, আপনি থেওরেই বসে আছেন, আপনার যোগ্যতা হবে না। আরে ক্লাসে যতক্ষণ থাকবেন ততক্ষণ পড়বেন। অন্য ভাইকে পড়া ধরেছে, আপনি মনে করেন না ওই পড়াটা আমার ধরেছে, দেখি ওই শব্দটা আমি উচ্চারণ করতে পারি কি, যে কি ওই আয়াতটা আমি পড়তে পারি কি। ক্লাসে 1 ঘন্টা তো সময় দিচ্ছি, বেশি তো নয়, 1 ঘন্টা সারাক্ষণ পড়বো। দেখুন আপনার থেকে কার যোগ্যতা বেশি আছে। 123 থেকে নিয়ে 132 নম্বর ব্যাচ পর্যন্ত যারা আছেন, একটু মেহনত করেন, আপনাদের মাসিক পরীক্ষাও হবে। আপনাদের মাসিক পরীক্ষায় পাশ করলে কোরআন ধরানো হবে। এখন খুব কড়া করে দিয়েছি, দারুল আমাল একাডেমি পুরো কড়া। পরীক্ষায় ফেল করলে ফের নুরানি কায়দা পড়তে হবে। প্রশ্নে যেগুলো দেওয়া হয়েছে ওই প্রশ্নের উত্তরগুলো যদি না একজাক্ট আপনার মাথায় মুখস্থ থাকে, যদি কোনো জায়গায় আটকে যায়, কোরআন ধরাবো না। সেই জন্য করে 123 থেকে 132 নম্বর ব্যাচ পর্যন্ত যারা রয়েছেন, কোরআন ধরানো হবে সামনে সপ্তাহে। অবশ্যই ভালো করে ধ্যান দেন, পিছন থেকে পড়েন, সামনে থেকে পড়েন, প্রশ্নের উত্তরগুলো মুখস্থ করেন। একটু পরীক্ষা আছে আপনাদের সামনে, সে বিষয়ে আপনাদের ওস্তাদও হয়তো সতর্ক করে দেবেন। গতকাল মিটিং এ পরীক্ষার ডেট ঘোষণা সবকিছু হয়ে গিয়েছে, আপনাদেরকে হয়তো জানাবে। আপনারা একটু পড়ায় মনোযোগ দেবেন এই সপ্তাহে, যাতে করে আপনি আপনার সাকসেসটা দেখতে চান। এতগুলো গ্রুপের মধ্যে থেকে আপনি ফার্স্ট হবেন, এতগুলো ছাত্রের মধ্যে থেকে আপনি সেকেন্ড হবেন, এর থেকে খুশি কি আছে? তাহলে একটু মেহনত করে বের করতে হবে। সবাই ভালো থাকবেন। আর প্রশ্ন, 3 জন হাত তুলেছেন, এর বেশি তুলবেন না কেউ। বেজ আলী ভাই নাকি কি, বেজ নাকি লেখা আছে দেখেন, বলেন। জি জি ভাই। হুজুর, হ্যাঁ, সালাম আলাইকুম। আমাদের যে ক্লাসটা করা হয় ওটা স্ক্রিন থেকে বোঝা যায় না, গোলা গোলা হয়। আর একবার বলেন, বুঝতে পারিনি। আপনার আওয়াজ আসছে না, আপনি আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপে এই জিনিসটা জানান যেটা বলেছেন। জালাল মিয়া ভাই। জি হুজুর, বলছিলাম আমরা যে ক্লাসে আসতে দেরি হয়ে গেছে, তার জন্য মাপ চাই। আজ এই সপ্তাহের মাসলুম দোয়াটা কি? শনিবার দেয়া হবে, আপনি পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা। আরিফ শেখ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। আপনি আপনার কোথা কথা থেকে বলুন। বলছেন? আমি মুর্শিদাবাদ থেকে, আচ্ছা থানা ভগবানগোলা, আচ্ছা, গ্রামের নাম পুতপাড়া। ঠিক আছে বলেন। বলছিলাম যে আপনার কথাগুলা আলহামদুলিল্লাহ ভালোই লাগলো, এবং প্রত্যেকটা কথা গুরুত্বপূর্ণ কথা। এই কথাগুলোকে আমাদেরকে সকলকে প্রাধান্য দিতে হবে, এবং
তার পাশাপাশি একটা আমাকে আপনার এখানকার যদি পারেন তো জানাবেন। এই আমাদের ক্লাসেতে যদি না হয় তো আমি পার্সোনাল ভাবে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে যে জেনবো। তো আমার বিষয়টা হচ্ছে সূরা মমতাহানার মমতাহান 60 নম্বর মনে হয় সূরা। ওর মধ্যে আহ মনে হয় কতটা আয়াত আছে তার মধ্যে বলছে 7 থেকে 10 নম্বর আয়াতের মধ্যে কি বলছে একটু আমাকে একটু জানাবেন। আর সূরা কলমের ভিতরে আহ আপনি পার্সোনাল মেসেজ করেন। পার্সোনালে ওই কটা কি বলছেন জানিয়ে রাখেন, ওই সমস্ত জায়গাগুলো আমরা তাফসিরের মধ্যে যখন নিয়ে আসবো আপনি ক্লাসে থাকবেন, অবশ্যই জেনে যাবেন। তাফসিরের ক্লাস আছে, ওই সমস্ত আয়াতগুলো যদি সেরকম হয় তাফসিরের ক্লাসেই ঘোষণা করব, তাফসির থেকেই জেনে যাবেন। বাকি যেটা সবক এখন টাটকা টাটকা দেওয়া হচ্ছে এগুলো করতে থাকেন, ওগুলো আপনি খাতায় লিখে রাখেন, যেগুলো আমার জানার বিষয় আছে আস্তে আস্তে সব জানতে পারবেন। আহ, 7:30 হয়ে গিয়েছে, বেশি হাত তুলবেন না, প্রশ্ন নেব না। আর এখানে যদি লাইভে একটা কথা খেয়াল রাখবেন, এই ওয়াল স্টুডেন্ট যখন লাইভে আসবে, কারের যদি হাত তোলেন আর আমি প্রশ্ন নিইনি, রাগ করবেন না। এতগুলো ছাত্রের প্রশ্ন নেওয়াটা আমার জন্য সম্ভব নয়, তার জন্য আমি আপনাদেরকে আমার নাম্বার সকলকে দেওয়া আছে। যখন যেটা মনে উঠবে, যখন যেটা জানার ইচ্ছা করবে, অবশ্যই মেসেজ করবেন। যে লাইভেই বলতে হবে, লাইভেই হাত তুলেছি বলতে হবে, হুজুরকে আমার লাইভেই প্রশ্ন নিতে হবে, নেইনি, সময় পাইনি, হয়তো আমি বেরিয়ে গিয়েছি, আপনি রাগ করে বসে আছেন, রাগ করবেন না। এই রাগ করাটা, আপনার রাগটা আপনার কাছেই থেকে যাবে, এর কোনো সলিউশন নেই। যদি এখানে আমি বলি তো সবাই হাত তুলবে, সবার কিছু না কিছু কথা আছে। এই আসরাউল ভাইও ছাড়বে না আমাকে, ইনিও বলবে যে হুজুর আপনার সাথে দুটো কথা বলবো। হ্যাঁ, সারতাজ আলী ভাই বলবেন হ্যাঁ হুজুর আপনার সাথেও তো দুটো শব্দ বলতে চাই। তো সবাই যদি বলে আমি কি লাইভে নিতে পারবো? কিন্তু পার্সোনাল আপনি মেসেজ করেন, অসুবিধা নেই। তো একটা জিনিস বলে রাখলাম, আপনারা যারা লাইভে আসছেন কেউ রাগ করবেন না যে আমার প্রশ্নটা কেন হুজুর নিল না। হয়তো কোনো কারণবশত নেইনি, আপনাদের সঙ্গেই তো সময়টা কাটছে। আপনারা হয়তো লাইভে আসছেন যখন, শুধু অতটুকু নয়, বাকি যে জিনিসগুলো রেডি করছি সব তো আপনাদের জন্যই করছি। তার মানে কি সময়টা পরিপূর্ণ আপনাদের সাথেই কাটছে, ফের রাগ করার কি আছে? ফের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রেখেছি, যখন মনে উঠবে অন্তত শুধু সালামটা করবেন। তারপরে আমি বলছি জি ভাই বলেন, আপনি পালাবেন, অসুবিধা নেই। যে হুজুরকে স্মরণ করেছেন কমসে কম সালাম দিয়ে, এটাই করেন। তারা বলছে জি ভাই বলেন, দেখছি আর ভাইয়ের কোনো উত্তর নেই, চলে গেল। তো যাই হোক, আলহামদুলিল্লাহ স্মরণ তো করেছি। তো সেই জন্য করে রাগের কোনো জায়গা নেই। সময় ক্ষেত্রে অনেকের লাইভের আগে প্রশ্ন এসছে, হুজুর আমি বারবার লাইভে হাত তুলি, আপনি আমাকে একদিনও নিলেন না, আমি কি জানবো বলেন, কে হাত তুলেছে বারবার? অনেক সময় 30-40 জন হাত তুলে থাকে, তো তার মধ্যে কে কাকে চিনি, কিভাবে বুঝবো? এই জন্য করে যাদেরকে নেওয়া হবে না প্রশ্নের উত্তর, হ্যান্ডাইজ করেছেন, তারপরেও নাম্বারে করবেন। আর কেউ এরকম বলতে পারবেন যে হুজুরের, বড় হুজুরের নাম্বারে মেসেজ করেছি, কোনো প্রশ্নের উত্তর জানার জন্য দেয়নি? এমনকি মাঝে মাঝে এমনও হয় ওই উত্তর আমার কাছে থাকে না, আমি অন্যর কাছ থেকে নিয়ে মুফতি সাহেব সে যে উত্তরটা দিয়েছে সেই ভয়েসটা পাঠাই, আমি আমার বড়ত্ব বয়ান করার জন্য, সেইটা আমি নকল করে তো দিতে পারি। আমি দিই না কিন্তু, যে আমার এটা জানা নেই, আমি অন্যর কাছ থেকে এটা কারেকশন করেছি, সেই জিনিসটাই আপনি শোনেন। বড় হুজুরের কাছ থেকে কারেকশন করেছি, মুফতি সাহেবের কাছ থেকে, আপনি সেটাই নেন। কিন্তু এরকম কেউ বলেন তো একজন, যে আমি বড় হুজুরের কাছে একটা জিনিসের প্রবলেমের সলিউশন চেয়েছি, বা একটা মসলা জানতে চেয়েছি, বা একটা আমি জিনিস বলতে চেয়েছি, আমাকে শোনেনি, উত্তর দেয়নি? কেউ আছেন? হাত তোলেন। তো সবার যখন প্রশ্নের উত্তর দিই, সবার সাথে যখন থাকার চেষ্টা করি, তারপরেও কেন রাগ করবেন? এই জিনিসটা গত সপ্তাহে হলো আর কি, দুটো তিনটে ভাই বললো হুজুর আমি বারবার হাত তুলি আপনার লাইভে, আপনি তো আমাকে একবারও নেন না, যাদের চেনেন শুধু তাদেরই নেন, তাদের সাথে মহব্বত করেন। এরকম কেউ নেই আমার, সব ছাত্র সমান। কার সাথে পার্সোনাল মহব্বত আছে? হ্যাঁ, কেউ পুরানো পুরানো চিনতে পারি, এই যেমন সরতাজ আলী ভাই চিনতে পারছি, বাবলু ভাই চিনতে পারছি, আলমগীর গাজী ভাই চিনতে পারছি, এখানে আসরাউল আছে অনেক পুরানো, চিনতে পারছি। আতিবার রহমান ভাই আমি যখন পড়াতাম তখন পড়তো। আতিবার রহমান ভাই, দেখি একটু মিউট করেন, আপনার সাথে কথা বলি। ভালো আছেন তো? আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আপনি আমার কাছ থেকে নুরানি কায়দা পড়েছেন না? জি হুজুর, আমার কাছ থেকে নুরানি পড়া প্রথম করা কত আপনাদেরকে কঠিন বলেন তো পড়েছি। দেখি। জি হুজুর, আমার কাছে নুরানি কায়দা পড়া কিরকম কঠিন না সরল? একদম সহজ হুজুর। হ্যাঁ, সহজ। ক্লাস করলে অর্ধেক জান বেরিয়ে যায়, আমার সামনে কথা বলার মতো, ক্লাসে ক্লাসের মতো হয় আর কি আমার ক্লাসটা।
সেই জন্য করে ক্লাস নেওয়া ছেড়ে দিয়েছি। ছাত্ররাও ক্লাসে ভয় পেয়ে যায়, মানে আমার সামনে এসে পড়বে এই সাহসটা পায় আমরা না, বলে ভয় হুজুর পাইনি। আপনার দেখলেই পড়াটা হচ্ছে কি ভুলে যাই। কি এরকম হয়তো আপনাদের নাকি? হতো? না না, আমাদের হয় না হুজুর এরকম। হয় না? তো নুরানি না কায়দা না এখনো মুখস্থ আছে না ভুলে গিয়েছেন? না হুজুর, অনেক মুখস্থ আছে, অনেকটা ভুলেও গিয়েছি। মানে কোন দিকে ধ্যান দিব, সব দিকে ধ্যান দিতে হয়, এদিকে কাজ করতে হয়, এদিকে রান্না করতে হয়, এদিকে খাইতে হয়, এদিকে নামাজ পড়তে হয়, এদিকে সব দিকে, এদিকে ফ্যামিলিকেও দেখতে হয়, এই সব সব মাঝে দিকে একটু একটু মাথা করে মারতে হয়। শিখছেন, এর অনেক দাম। এই সব ব্যস্ততা সামলেও শিখছেন একটু একটু করে, আস্তে আস্তে আগে বাড়ছেন, এর অনেক দাম। ঠিক আছে, ভালো জি থাকবেন, হুজুর। দোয়া করবেন। তো এই সমস্ত ছাত্রদের চিনি, যখন আমি তো শুরুতে একাই ছিলাম না, দারুল আমাল একাডেমিতে তখন এত 25-27টা ওস্তাদ কোথায়, তখন একাই ছিলাম, একাই পড়াতাম, একাই সাপোর্টে উত্তর দিতাম। তো তখন এই সমস্ত ভাইদের পড়িয়েছি, একটু স্মরণে আছে, এই কি। আর বাকি কি এনাদের লাইভে সবসময় নিয়ে আসছি, এই শাহানুর আলম ভাই এখানে বসে আছে, সবার নাম বলা সঠিক হচ্ছে না, এই ভাই আসাম থেকে আছে। হুম। শাহানুর আলম ভাই আপনি আসাম থেকে তো? আনমিউট করেন। জি হুজুর, আসাম থেকে। দোকান কেরাম চলছে? হ্যাঁ, দোকান কেরাম চলছে? ভালোই চলছে আলহামদুলিল্লাহ, আল্লাহ বহুত ভালো করছে। রুমে পড়াশোনা? আছি, বর্তমান রুমে আছি। কোরআন শরীফ পড়ছেন তাই তো? হ্যাঁ হ্যাঁ, সূরা বাকারা চলছে। সূরা বাকারায় চলছেন, চলেন ভাই আস্তে আস্তে আগে বাড়েন, পুরো শুদ্ধভাবে শেষ পর্যন্ত জিনিসটা দেখে ছাড়বেন। অনেকে আছে না আপনাদের সাথে পড়তো, তারা একদিন পটল তুলেছে, কালকের একজনের ভিডিও দেখছি রাত 1:30টার সময়, কালকের হুম। এখান থেকে যেতে একটু দেরি হয়েছে, টিচার মিটিং ছিল। আরে ভাই আপনাদের সাথেই পড়তো, সে দেখছি মোবাইলে একটা গান চালিয়ে সে হাত নাড়াচ্ছে। ওই ভিডিওটা নিয়ে আবার যতদূর পর্যন্ত আপনাদের ক্লাসের ছাত্রদের আমার মনে আছে তাদের কাছে পাঠিয়েছি, বলে আপনাদের সাথীদের অবস্থা দেখেন। আমাদের ক্লাসের স্টুডেন্ট নাকি চারজন, চারজন আমরা ক্লাস করি। তাহলে ভাবেন, কারের জিন্দেগি কোরআনের সাথে লাগছে, আর কেউ এখান থেকে বেরিয়ে গিয়ে গান ফেসবুকে ছাড়ছে, মানে নিজের অন্যজনের গান নিয়ে সেই করে না টিকটক টাইপে বা কিরকম কি বলে পনেরো ওটা। জন মান হ্যাঁ। 15 জন মান ছিলাম, এখন চারজন আছে। তাহলে আপনাদের সাথে যেন এই জিন্দেগিটা না আসে ভাই। ওর জিন্দেগি থেকে আমার আফসোস হলো, ও হুম। যা কিছু হরকত করছে সবকিছু জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। যদি আল্লাহ মাফ করে সেটা আলাদা জিনিস, যদি আল্লাহ মাফ না করে কোড়া নজরে দেখে, ওর জন্য যথেষ্ট হয়ে যাবে। ফারিস্তা ওর উপরে প্রতিনিয়ত বদদোয়া করছে, যে কোরআনের ক্লাসে যখন ছিল ফারিস্তা তো ডিউটিতে ছিল ওর কাছে, ওই সমস্ত ফারিস্তারা ওর জন্য বদদোয়া করছে, এবং আল্লাহ দেখে, তারপরেও আল্লাহ ফারিস্তারা ওকে দেখায় আল্লাহকে, যে দেখুন আপনার কোরআনের ক্লাসের ছাত্র কি অবস্থা দেখেন, যাকে আপনি হেফাজত করার জন্য আমাকে ডিউটিতে দিয়েছিলেন। এই অবস্থা যেন আপনাদের সাথে না আসে, আপনাদের থিম যেন চেঞ্জ না হয়ে যায়। কষ্ট হয় হবে, কোরআনটা ঠিক পুরোপুরি বলছেন। ভালোভাবে শিখে নিয়ে তারপরে ছাড়বেন। কমসে কম আম্মা পাড়াটা আর সূরা বাকারাটা যদি শেষ করেন, আমাদের কাছে যেরকম আস্তে আস্তে বা ধরে ধরে পড়ানো হয় বানানী জেলার সাথে, আপনি পুরো কোরআন শুদ্ধভাবে পড়তে পারেন। 2 পারা অন্তত তেলাওয়াত করবেন, 2 পারা, একটা আম্মা পারা একটা সূরা বাকারা, এই দুটো পারা তেলাওয়াত করলে আমি বলছি আপনি কোরআনের যেখান থেকে খুলে দেবো আপনি পড়তে পারবেন। সানুর আলম ভাই আপনার কি এই বিষয়ে আপনার কি কথা আছে বলেন, যে 2 পারা আপনি শেষ করবেন পুরো কোরআন থেকে পড়তে পারবেন। আপনি যখন সূরা বাকারা পড়ছেন, এটা শেষ করলে আপনি পুরো কোরআন থেকে পড়তে পারবেন, আমি বলছি, কি বলছেন বলেন আপনি? জি হুজুর, পড়তে পারবো। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হুম। তো আপনাদেরও জিন্দেগিতে ফিট করেন যে 2 পারা না পড়া পর্যন্ত ছাড়ছি না। অনেক ভাই আছে কাজে কামে বেরোবেন, আর কারের প্রশ্ন নয়, যারা হাত তুলেছেন করবেন হোয়াটসঅ্যাপে, রাগ করবেন না, হোয়াটসঅ্যাপে করবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই ভিডিওটা যদি ফেদ দেখতে হয় ফেদ দেখবেন, নিজেকে নিয়ে বারবার বসবেন, অনেক দামি দামি কথা এর মধ্যে আছে আপনার জিন্দেগি চেঞ্জ করার জন্য। হতে পারে ওই কথাটা দুবার দ্বিতীয়বার শুনলে আপনার অন্তরে আরেকটু থিম আসবে, তৃতীয়বার শুনলে আপনার অন্তরে আরেকটু থিম আসবে, এবং আপনার ফ্যামিলির মানুষদের কাছেও পাঠান, আপনার ভাইয়ের কাছে পাঠান, আপনার বন্ধু বান্ধবের কাছে পাঠান এই ভিডিওটা শেয়ার করে। আমি ভিডিওটা আপনাদের গ্রুপে দিয়ে দেবো, যে যে সমস্ত ভাইয়েরা এখনো পর্যন্ত দূরে আছে মৌত থেকে, মৌতকে ভুলে আছে, অন্তত এটা শুনে মৌত স্মরণ করুক। আজকেকার লাইভটা যেরকম হলো, এরকম লাইভে মাঝে মাঝে করলে কিরকম হবে আপনারা কি বলেন আনারুল শেখ ভাই? এরকম লাইভ চান আপনাদের কিছু জিনিস স্মরণ করিয়ে দেওয়ার? জি আলহামদুলিল্লাহ, এটা খুব ভালো। হ্যাঁ, এরকম লাইভ হওয়ার দরকার। আচ্ছা, লাইভ হওয়া দরকার। বাবলু সরকার ভাই?
আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাত। লাইভে এসে ভালোই লাগলো হুজুর, এরকম হইতে লাগে মাঝে মধ্যেই। আমল করবেন তো সবাই ইনশাল্লাহ যে কথাগুলো এসছে? ইনশাআল্লাহ আমি চেষ্টায় আছি যাতে আমল ভালোভাবে করতে পারি, দোয়া করেন আমাদের জন্য। জি জি জি, আপনাদের জন্যই অবশ্যই দোয়া করব। আপনারা যদি ভালোভাবে চলেন, আপনারা যদি কোরআন পড়েন, তবে তো আমাদের স্বপ্ন পূরণ হবে। আমরা চাই কি, যে আমরা কবরে শুয়ে থাকবো, আমাদের স্টুডেন্ট হাজার হাজার মানুষ কোরআন পড়বে দুনিয়াতে, কোরআনের আওয়াজগুলো আমাদের কানে যাবে, আমরা সেইগুলো মধুর সুরে শুনবো আর কোরআনে কবরে শান্তিতে থাকবো, এটাই আমাদের স্বপ্ন। তো আপনাদের দোয়া করে, পড়িয়ে, মেহনত করে আপনাদেরকে তৈরি করাই আমাদের একমাত্র উদ্দেশ্য। এর উদ্দেশ্য পূরণ হবে কখন? যখন আপনারা সঠিকভাবে থাকবেন। সেই জন্য তো এই সমস্ত লাইভ, যাতে আপনারা দুনিয়াতে যত সঠিকভাবে চলবেন, তত নেকিগুলো তো আমাদের কাছে পৌঁছাতে থাকবে। আমরা একজন টিচার হিসেবে এটাই আশা করতে পারি আপনাদের থেকে। আর কি আশা করি আপনাদের থেকে? শুধু এটাই আশা করি যে আপনারা নেক আমল করবেন, আর আমরা যখন কবরে শুয়ে থাকবো, তখন আমরা আপনাদের মধুর বাণীগুলো শুনবো, বা আপনার কথায় কেউ কোরআনে এসেছে তার বাণীও আমার কাছে যাবে, চেন সিস্টেমে যাবে। বা আপনার ফ্যামিলিতে কেউ আপনার জন্য, আপনি তাকে তৈরি করেছেন, আপনি কোরআন শিখে একটা থিম চেঞ্জ হয়েছে আপনার, আপনি আপনার সন্তানকে আলেম করেছেন, সেও জানে কি করবে, তাও আমার কাছে যাবে, কেন? মাধ্যম ছিলাম আমি। সরতাজ ভাই কি বলেন এই বিষয়ে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার শরীর কি অসুস্থ না ঠিক আছে, সুস্থ? না, সুস্থ। আমি রয়েছি একটু বাইরে, হোটেলে আচ্ছা থাকতে আচ্ছা। হচ্ছে। সরতাজ ভাইয়ের বিভিন্ন জায়গায় সফর করতে হয়, হ্যাঁ, এর জন্য। ঠিক আছে। এই বিষয়ে আমি আপনার সঙ্গে একটা গুরুত্বপূর্ণ জি সরতাজ ভাই বলেন। বলছিলাম, এই বিষয়ে আমি একটা গুরুত্বপূর্ণ কথা আপনার কাছ থেকে জানতে চাইবো। আমি হোয়াটসঅ্যাপে মেসেজ করে। জি 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 ভাইয়া, জি। বাকি সবাই আপনারা এখন যে ডাইরেক্ট ওস্তাদের সামনে এসে পড়ছেন, কিছু চেঞ্জ পাচ্ছেন তো? সবাই খুশি তো? এটাই তো আপনারা চাইতেন না? আলহামদুলিল্লাহ, খুশি হুজুর। এর জন্য দোয়া করবেন তো সোহাবুল ভাই? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দোয়া করব। আমি চাইছিলাম এটাই। আপনারা অনেকেই চাইতেন এটা, যে আমরা ওস্তাদের সামনে গিয়ে পড়বো, ওস্তাদ আমার কমিটা বুঝতে পারবে, সেই অনুযায়ী ওস্তাদ আমাকে মেহনত করবে। হোয়াটসঅ্যাপে শোনাচ্ছি, হয়তো সে ওস্তাদ আমার কোয়ালিটি বুঝতে পারছে না, অন্য হুজুর শুনে নিচ্ছে। তো এখানে একটা জিনিস হয়েছে। সবাই ভালো থাকবেন। সামনে ইনশাল্লাহ আপনাদের নিয়ে চিন্তা করে আরো কি কি আপডেট নিয়ে আসা যায়, আরো কি কি শেখানো যায়, আমরা চিন্তা করব। আপনারা আমাদের আসসালামু সঙ্গে। আলাইকুম হুজুর। আর প্রশ্ন নয়, এই পর্যন্ত শেষ করছি। টাইম শেষ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আমি লাইভ থেকে বার হয়ে যাই। দেখুন, আপনাদের হয়তো অনেকের মনে অনেক প্রশ্ন আছে, নিতে পারলাম না। অল মিউট করে বলে দিচ্ছি কথাটা, যদি কারোর কোনো প্রশ্ন থাকে করবেন। আজকের 7টা 40 হয়ে গিয়েছে, মানে লাইভ টাইম শেষ। 6টা 40 থেকে 7টা 40, 1 ঘন্টা টাইম শেষ, 7টা 40ই বাজে। তো আবার কথা হবে, সবসময় আসবো লাইভে, শুনবেন, কথা হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।